নমস্কার। এর আগের লেকচারে আমরা টিআরএন নাম্বারটা জেনারেট করা শিখে গেছি। এবার নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিএসটি নাম্বার কি করে আমরা জেনারেট করি। তো এই লেকচারটা টিআরএন নাম্বারটা আমরা আগে দেখে নিয়েছি। নেক্সট জিএসটি নাম্বার কি করে আমরা জেনারেট করব। আপনি নিজের করতে পারেন বা আপনি কারো ক্লায়েন্টের হয়ে আপনার কারো আপনি করতে পারেন। তাও জিএসটি নাম্বার জেনারেট করতে গেলে আমাদের কতগুলো জিনিস লাগবে। সেই জিনিসগুলো আপনারা যেটা করতে যাবেন তার আগে এই জিনিসগুলো রেডি করে নিয়ে তারপরে আপনারা বসবেন। প্রথমে হচ্ছে টিআরএন নাম্বার, যেটা আমি আমার আগের লেকচারে আপনি দেখে নেবেন। আগের লেকচারে আমরা কি করে জেনারেট করেছি সেটা আপনারা দেখে নেবেন। টিআরএন নাম্বারটা লাগবে এবং তার ইউজার আইডি পাসওয়ার্ডও লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, যেটা আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন, যে বিজনেসটা, সেই বিজনেসটা কবে থেকে স্টার্ট করেছিলেন আপনি, সেটা একটা রাফলি একটা ডেট দিতে লাগবে। এক্সাক্ট ডেট না হলেও একটা রাফলি ডেট দিতে হবে। সেটা আমি যখন প্র্যাকটিস করব তখন আমরা ওটা দেখে নেব। ডিটেলস অফ প্রপার্টার, যাই প্রপার্টারশিপ ফার্মটা আমরা যেটা করছি, আমরা এখানে এক্সাম্পল প্রপার্টি ফার্মে নিচ্ছি। তো প্রপার্টার যে ডিটেলস গুলো আছে, এক্সাম্পল তার বিজনেস, তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তার আধার কার্ড, তার প্যান কার্ড, সমস্ত ডিটেলস গুলো লাগবে। যেখানে যে জায়গাতে তারা বিজনেস করছে সেই জায়গাটার বিজনেসের ডিটেলস লাগবে। সেই জায়গাটা যদি রেন্টেড হয় তাহলে তার রেন্ট এগ্রিমেন্ট কপি অবশ্যই লাগবে। বা যদি সেই জায়গাটা তার নিজের নামে হয় তাহলে তার ট্যাক্স রিসিপ্ট কপি এবং ইলেকট্রিক বিল কপি লাগবে সেই জায়গাটার নামে। এবং যদি সেই জায়গাটা সে তার কোনো নিজের বাড়ির কারোর নামে আছে, ধরেন কারো ফাদার্স এর নামে আছে বা তার কোনো মাদার্স এর নামে আছে, তাহলে একটা কনসেন্ট লেটার ফাদার বা অথবা মাদার বা অথবা নিজেরই বাড়ির কেউ তার কাছ থেকে যার নামে আছে তার কাছ থেকে কনসেন্ট লেটারটা জেনারেট করার পরে সেটা একটা প্রিন্ট করে নোটারি করে নিতে হবে। সেই নোটারি কপিটা কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে, না হলে জিএসটি থেকে কোয়ারি দিয়ে দেবে, আপনার হোল্ড করে দেবে। সেই কোয়ারিটা আবার আপনাকে রিভার্ট করতে হবে। তো সেই প্রসিডিউর গুলো আমরা অবশ্যই দেখবো। হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তিনি কোথায় থাকছেন প্রপারেটর তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে। ইভেনলি যে জায়গাতে বিজনেসটা করছে সেই জায়গার বিজনেস অ্যাড্রেস লাগবে। সিক্স লাগবে হচ্ছে বিজনেস ডিটেল, কি বিজনেস করছে সেই বিজনেসের ডিটেলসটা অবশ্যই লাগবে। চলুন এখানেও আমরা কিছু কিছু এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে ক্লিয়ার করি। এক্সাম্পল করলেই আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্ট এক্সাম্পল আছে এখানে হচ্ছে, ফার্স্ট এক্সাম্পল এখানে আছে হচ্ছে মিস্টার কিশোর কুমার। তিনি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তার নয়ডাতে। কি নামে আছে? কে কে এন্টারপ্রাইজ। সে তার জিএসটি রেজিস্ট্রেশন করতে চাইছে। তার টিআরএন নাম্বার সে প্রোভাইড করে দিয়েছে। কি জন্য রেজিস্ট্রেশন নিতে চাইছে ভলেন্টারি বেসিস সেটাও বলে দিয়েছে। তো আপনার কাছে এসেছে জিএসটি রেজিস্ট্রেশন করানোর জন্য। তার দেখুন কি কি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে। সেটা হচ্ছে ফার্স্ট, বিজনেস কবে স্টার্ট হয়েছিল সেটা দেওয়া হয়েছে। প্রোপাইটারি ডিটেলস দেওয়া হয়েছে, নেম, ফাদার্স নেম, প্যান, আধার, মোবাইল, ডিওবি, ইমেল আইডি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তিনি কোথায় থাকেন সেই জায়গার অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। বিজনেস ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিজনেস করছে সেই জায়গার ডিটেলস দেওয়া হয়েছে। এবং আদার ইনফরমেশন, এটাও লাগবে, কমিশনারেট লাগবে, ডিভিশন লাগবে, রেঞ্জ লাগবে, ওয়ার্ড লাগবে, আর প্রোডাক্ট এইচএসএন কোড। মানে আমি এখানে একটা গুগলে টাইপ করে আপনাদের দেখাচ্ছি, এটা আপনারা কোথায় পারেন। ধরেন আপনি একটা বিজনেস করছেন যেটা আপনার ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং এইচএসএন। এখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। যে ম্যানুফ্যাকচারিংটা আপনি করছেন তার এইচএসএন কোড গুগলে আপনি পেয়ে যাবেন। আপনাকে আলাদা করে আপনাকে কোনো জায়গায় ডিটেলস খুঁজে বের করতে হবে না। আপনি এখানে দেখে নেবেন আপনি কি ম্যানুফ্যাকচারিং করছেন তার ডিটেলস দেবেন, অথবা আপনি যদি এখানে গুগলে পেয়ে যাবেন এইচএসএন কোডের ডিটেলস, এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি। বুঝতে পারলেন?
বা এরকম অনেক ওয়েবসাইট আছে যে আপনাকে দেখিয়ে দেবে HSN কোড আপনাকে কি করে আপনি পেয়ে যাবেন যে আপনি বিজনেসটা করছেন। চলুন আমরা এবার তাহলে স্টার্ট করা যাক। আমার সিমুলেশন ওয়েবসাইটে চলে এলাম। সেম ওয়েবসাইট, একদম এক্সাক্ট জিএসটির মতন অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছি। এখানে আমাদেরকে রেজিস্টার্ড বাটনে ক্লিক করতে হবে। এবার আপনাদের কাছে টিআরএন নাম্বারটা আছে, তো টিআরএন নাম্বারটাই যাব। টিআরএন নাম্বারটা আমি দেবো এখানে, ক্যাপচা দেবো, প্রসিড। মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা দিতে হবে। মোবাইলে ওটিপি এখানে, ওটিপি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, বাট যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন তখন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে ওটিপিটা চাইতে হবে যে আপনি ওটিপিটা দিন, আপনার যেটা মেলে বা অথবা মোবাইলে গেছে। ওকে, অ্যাপ্লিকেশন, এখানে অ্যাকশনে ক্লিক করতে হবে। এটা ড্রাফটে আছে তার কারণ আপনি টিআর নাম্বার জেনারেট করেছিলেন, টিআর নাম্বার আছে, এই জন্য আপনাকে অ্যাকশনে ক্লিক করতে হবে। এবার এখানে দেখছেন একটা একটা পর পর সব ডিটেলস, সব ডিটেলস গুলো আপনাদের একটা করে আপনাদের ভরতে হবে। ট্রেড নেম। এইবার আপনার লিগ্যাল নেম অফ দ্য বিজনেস, আপনার লিগ্যাল নেম অফ দ্য বিজনেস কি দেওয়া হয়েছে? কে কে এন্টারপ্রাইজ। সিম্পলি এখানে এলাম। এটা কি আছে? প্রপার্টরশিপ, বলে দিয়েছে প্রপার্টরশিপ বিজনেস। এখানে হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফর জিএসটি এজ এ ক্যাজুয়াল ট্যাক্স পেয়ার পারসন, এটাকে আপনার নই করে দিন। রিজন ফর অবটেন রেজিস্ট্রেশন, এখানে রিজন দেওয়া আছে ভলেন্টারি বেসিস, আমরা সার্চ করে নিই ভলেন্টারি বেসিস। ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, কবে বিজনেস স্টার্ট করেছেন উনি? 11th December 2021। কমপ্লিট। এখানে যদি আপনার আগে কোনো জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি সেটা পোর্ট করতে পারবেন, অথবা যখন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন আপনার শপ বা অথবা এস্টাবলিশমেন্ট আইডি এটা ওকে দিতে পারেন। এখন যদি এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, এটা আগে ছিল না, এখন কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে যে আপনাদের শপ অথবা এস্টাবলিশমেন্ট আইডি নাম্বার এটা আপনাদের দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের আগে বেরোবে, আগে এগোবে। নেম অফ পার্সন, পার্সনের নেম দিতে হবে। কি আছে? কিশোর। ফাদার নেম, ডেট অফ বার্থ 27th August 1983। 27th August 1983। মোবাইল নম্বর, ইমেল আইডি, জেন্ডার মেল, টেলিফোন নাম্বার থাকলে দিতে পারবেন, হ্যাঁ তাহলে দিতে পারবেন। রেজিস্ট্রেশন কি আছে? কর্পোরেটর। ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার, ডিন নাম্বার, যদি এটা কখন লাগবে, যদি আপনার কোনো প্রাইভেট লিমিটেড নাম আমার মতো যেখানে ডাইরেক্টরের নাম্বার থাকবে, ডিন নাম্বার যাকে বলে, সেটা আমরা নেক্সট লেকচারে আমি অবশ্যই দেখাবো কি করে প্রাইভেট লিমিটেড ফার্ম রেজিস্ট্রেশন হয়, তখন এই জিনিসগুলো আমরা আরো ডিটেলসে শিখবো। আপাতত এটা আমার দরকার নেই, যেটা আমি কর্পোরেটরশিপ ফার্মের করছি, তো আমার এটাকে ইগনোর করে যাওয়াই বেটার। প্যান নাম্বার, প্যান নাম্বার, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। সিম্পলি এখানে আপনারা যেটা আপনাদের ক্লায়েন্টের হবে সেটা ডিটেলস আপনাদের এটা ভরে দেবে।
আমি এগুলো তাড়াতাড়ি করে ভরে গেলাম। ডিটেলস যখন আপনারা পড়বেন তখন এটা ইজিলি আপনারা এটা দেখতে পাবেন। এখানে একটা ফটো আপলোড করতে হবে। অবশ্যই মনে করে, তবে এখানে যেহেতু আমি সিমুলেশনে করছি আমার এটা দরকার নেই। বাট যখন আপনারা করবেন তখন এখানে অবশ্যই যিনি প্রোপাইটার তার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যে ফটোটা এই পোর্শনে চুজ ফাইলে গিয়ে আপনাদের ফটোটা অবশ্যই আপলোড করতে হবে। এরকম যখন ক্লিক করবেন আপনাদের চলে আসবে। অলসো অথরাইজ সিগনেটারি ইয়েস, যেহেতু প্রোপাইটারশিপ ফার্ম তো উনি অথরাইজ সিগনেটারি হবে, তো অথরাইজ সিগনেটারি ইয়েস এখানে টিক করে দেবেন। তো প্রাইমারি অথরাইজ সিগনেটারি তা চলে যাবে। হ্যাঁ, এই পোর্শনটা এখানে ফিল আপ হয়ে আসছে। বাট আপনারা যখন করবেন তখন এই পোর্শনটা আপনাদের ফিল আপ করতে হবে, যে আপনাদের লোকেশনটা ম্যাপে এরকম নিয়ে গিয়ে আপনাদের সাবসেটটাকে নিয়ে গিয়ে যে লোকেশনে তার অফিসটা পড়ছে সেই লোকেশনে এক্সাক্ট না হলেও আশেপাশে হলেও সেই লোকেশনে গিয়ে ফিল আপ করে দিতে হবে। তাহলে আপনার এই পোর্শনটা অটোমেটিক নেই। এখানে আর কিচ্ছু নেই করার। সেভ অ্যান্ড কন্টিনিউ। ডিটেলস অফ প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, বিজনেসের অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেস আমাদের দেওয়া আছে, নাম্বার, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট নয়ডা, সিটি টাউন নয়ডা, সাব লোকালিটি গৌতম বুদ্ধ নগর, রোড এমজি রোড, নেম অফ বিল্ডিং জেএম কমপ্লেক্স, বিল্ডিং নাম্বার, বিল্ডিং ফ্লোর নাম্বার, ল্যান্ডমার্ক, ল্যাটিটিউড, লঙ্গিটিউড। এটা আপনারা যখন এক্সাক্ট প্ল্যাটফর্মে পড়বেন তখন আপনারা এটা ওখানে আপনারা যখন কার্ডসেট নিয়ে যাবেন এটা অটোমেটিক নিয়ে যাবেন। ল্যাটিটিউড লঙ্গিটিউড ল্যান্ডমার্কটা আপনারা ফিল আপ করে দেবেন। এই ল্যান্ডমার্কটা মানে করি না, স্টেট অফ জুরিসডিকশন, স্টেট অফ জুরিসডিকশন উত্তরপ্রদেশ। কমিশনারেট নয়ডা। ডিভিশন 56, রেঞ্জ নয়ডা। অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ওয়ার্ড ওয়ার্ড 15, এটা ওয়ার্ড 15। অফিসিয়াল ইমেল অ্যাড্রেস যেহেতু দেওয়া নেই তাহলে আমরা এটাই দিয়ে দেবো, যেটা প্রোপাইটারের ইমেল অ্যাড্রেস। না, দেওয়া আছে, তো এটা আমরা দিয়ে দেবো। মোবাইল নাম্বার, প্রোপাইটারের মোবাইল নাম্বার বা হচ্ছে এখানে নেচার অফ পজিশন অফ বিজনেস। আমি এখানে অন করে দিলাম, আপনাদের এখানে হিসাব মতন আপনারা ওটা দেখে নেবেন। ট্যাক্স বিজনেস ভেঞ্চার করছেন ম্যানুফ্যাকচারিং। অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস কিছু নেই। এইচএসএন কোড, এইচএসএন কোড কি আছে? 8308, 8308 দিয়ে দিয়েছি। দেখেন কন্টিনিউ। কিশোর কুমার। Do you want to opt for other authentication details prompted partner? Yes, এটা সবসময় ইয়েস করবেন, আর আমাকে ওটিপি যাবে,
ডিটেলসটা ওনাকে ভরতে হবে। স্টেট, এই দেখুন আপনারা যখন প্রফেশনাল ট্যাক্সটা দেবেন তখন এই নাম্বারটা এখানে ভরতে হবে, পি ট্যাক্স নাম্বার যেটা বলে। এটা অবশ্যই মনে রাখবেন, এটা এখানে দরকার নেই, এখানে দেওয়া কোনো অপশন নেই, যেহেতু আমার কাছে কোনো পি ট্যাক্স নাম্বার নেই। কিন্তু যখন আপনারা কোনো ক্লায়েন্টের হয়ে কার্যক্রম আপনার নিজের করবেন, তখন অবশ্যই আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য পি ট্যাক্স নাম্বার কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে এখন। তো পি ট্যাক্স নাম্বার আপনাদের কাটতে হবে পি ট্যাক্স। এটার জন্য আমি আলাদা লেকচার আমি নিয়ে আসবো কি করে পি ট্যাক্স কাটা হয়। সেই পি ট্যাক্স কেটে আপনাদের এখানে পি ট্যাক্স নাম্বার ভরে হচ্ছে সেরকম কন্টিনিউ করতে হবে। Click করবেন, save and continue. I hereby confirm so place Noida, submit with EVC, OTP যাবে, proceed, congratulations, complete হবে। তো এটা আপনারা বুঝতে পারলেন কি করে। এবার যখন ক্লিয়ার হয়ে কমপ্লিট হয়ে গেল, তখন আপনার মেল অ্যাড্রেসে ইমেল চলে যাবে যে ইউর অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ জিএসটি হ্যাজ বিন সাকসেসফুলি ডান। তো নেক্সট আপডেট আপনাকে মেল আপনাকে চেক করতে হবে, উইথিন 7 to 15 ডেজের মধ্যে জিএসটি নাম্বার আপনার চলে আসবে, যেটা আপনাকে গিয়ে জিএসটি পোর্টালে গিয়ে আবার এখানেই আপনাকে রেজিস্ট্রেশন লগইন এ গিয়ে নাম্বার দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। সেটা আমি আলাদা করে আলাদা লেকচারে পারলে আমি লিখে নিই। তো এটা গেল একটা এক্সাম্পল। নেক্সট আমরা আরেকটা করে দেখি, যাতে আপনার আমাদের জিনিসটা আরো বেশি একটু ক্লিয়ারিটি হয়। এখানে কি বলেছে, রাজীব কুমার নিউ ফার্নিচার বিজনেস স্টার্ট করেছে বেঙ্গালুরু কর্ণাটকাতে। তো his plan is to set up a retail shop and he has decided to name it Rajiv Kumar and Sons. তো সে জিএসটি নাম্বার চাইছে, তো তার জন্য সে কিছু ডিটেলস ভরেছে। সেই ডিটেলস গুলো ভরার মাধ্যমে আমাদেরকে জিনিসগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। চলুন এটা আমরা করে দেখি। রেজিস্টার, আমাদের কাছে টিআরএন নাম্বার দেওয়া আছে। প্রাইভেট 0460, ওটিপি যাবে রাজীব কাছে। এখানে আপনাদের সেম চলে এসছে অ্যাকশন, ট্রেড নেম রাজীব কুমার এন্ড সন্স। কি বিজনেস আছে এটা? প্রপার রিজন ভলেন্টারি বেসিস। ডেট অফ কমেন্সমেন্ট, কবে উনি স্টার্ট করেছেন? 18th October 2021। 2021 October 18th। 7 continue, proprietor details রাজীব কুমার, আদার নেম কি, ডেট অফ বার্থ 25th August 1983। August 1983। মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এটা পার্সোনাল ডিটেলস আমরা ফিল আপ করছি। মেল, ডেজিগনেশন প্রোপ্রাইটার, প্যান কার্ড নাম্বার, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস।
flat number 5 to be floor number 6, floor, name of building, SP building, road. City town. Country, state, country, district, Bengaluru, import. ওকে, এখানে অ্যাজ ইউজুয়াল আমি আগেও বলেছিলাম, এখানে প্রপার্টির ডিটেলস আমাদের এখানে ফিল আপ করতে হবে। অলসো অথরাইজ সিগনেচার, এখানে পাসপোর্ট সাইজের পিকচার আপলোড করতে হবে। প্রাইমারি অথরাইজ নাম্বার, সি নাম্বার বিএস, অ্যাজ ইউজুয়াল এখানে ডিটেলস ফিল আপ হয়ে চলে এসেছে। এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলে, যেমন ট্রেড লাইসেন্স, এগুলো আপলোড করতে হবে। বিজনেস ডিটেলস, পিনকোড, স্টেট কর্ণাটকা, ডিস্ট্রিক্ট বেঙ্গালুরু, টাউন টাউন হয়ে জাংশন, locality, Arnold Junction, Grove Street, lane 0, name of building, RS building, building number, floor, 6th floor. Okay. Ward 34, 34. Commissionerate, Bangalore, Division 56, range। যদি আপনারা কোনো সময় এই কমিশনারের ডিভিশন, রেঞ্জ এগুলো কোনো সময় বুঝতে অসুবিধা হয়, আপনার অ্যাড্রেস লিখে আপনি গুগলে টাইপ করলে আপনাকে দেখিয়ে দেবে। সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনি গুগলে লিখেও টাইপ করে দেবেন যে আমার এই লোকাল আছে, এর ওয়ার্ড নাম্বার কি আছে, এই ডিভিশন কি আছে, গুগলেও দেখিয়ে দেবে আপনাকে। তো আপনি প্রপার্টি ট্যাক্স রিসিপ্টও পেয়ে যাবেন। অফিসিয়াল মেল আইডি, মোবাইল নাম্বার, প্রপার্টার মোবাইল নাম্বার, ফোন, বিজনেসটা কিসে আছে, স্টার্ট নিউ ফার্নিচার বিজনেস, ফার্নিচার নিউজ, হোলসেলই হবে এটা, রিটেল বিজনেস, সেই দিলাম। এগুলো সব ইউএস কন্টিনিউ, ইউএস। হ্যাঁ, এইচএসএন নাম্বার, এইচএসএন নাম্বার 940330, 0330, 940350, দুটো আছে। সিলেক্ট লিস্ট, ইউএস, প্লেস, বেঙ্গালুরু,
ওটাই দিয়ে দিচ্ছি। মোবাইল ওটিপি যাবে 1 2 3 100। দেখলেন আমার সেকেন্ড এক্সাম্পল আমরা করে ফেললাম খুবই ইজিলি, যেখানে এত কোনো কিছু আমাদের নরমাল কিছু ডিটেলস দিয়েই ধরা আমাদের, এবং যার জন্য আমাদের কিন্তু সামান্য সামান্য কিছু কাজের জন্য কিন্তু আমরা একটা কিছু কিছু জিনিস আমরা নিজের জন্য প্লাস অন্যের জন্য করে দিতে পারি। প্লাস যারা কেউ যদি চাইছে যে সে জিএসটি প্র্যাকটিশনার হিসেবে কাজ করবে, সেই লেকচার গুলো ফলো করলেও সে তার ক্লায়েন্টের হয়েও জিএসটি কিন্তু ইজিলি জেনারেট করতে পারে জিএসটি নাম্বার। ওকে।